লজ্জার বিষয়। আজকে দেখেন একটা লজ্জার বিষয়। কালকে আমি ঢাকা মেডিকেলের ভিতরে একটা যাত্রী নামাইতেছি। এমন টাইমে আমার একটা সিএনজি ড্রাইভার ভাই ঢাকা মেডিকেলের ডাইন সাইডে একটা অ্যাম্বুলেন্সের পিছনে দাঁড়ানো। ২ টা আনসার আছে, একটা ঢাকা মেডিকেলের একটা স্টাফ। উনি আইসা কোনো কথা নাই। আমার সিএনজি ড্রাইভারের উপরে যে ধরনের লাঠি, যে ধরনের লাঠি লয়ে ওনার উপর যে ধরনের আক্রমণ করছে, ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনী এই ধরনের আক্রমণ করছে কিনা বাঙালির উপরে আমার মনে হয় না। তাহলে আমরা কি বাংলাদেশে কি সিএনজি ড্রাইভার কি বাংলাদেশের নাগরিক না? আজকে যদি আমরা যদি অপরাধ করি, আমাদের জন্য আইনশৃঙ্খলা বাহিনী নাই? বাংলাদেশের সেনাবাহিনী আছে, পুলিশ আছে, ট্রাফিক আছে, আনসার আছে। ওরা আমাদেরকে একটা কথা বলবে, একটা প্রতিষ্ঠানে কর্মচারী কেন আমাদের উপর আক্রমণ করবে? যদি আমাদের উপর যদি সামনের দিকে যেই হাত তুলবে, আমরা ওই হাত কাইটা ফেলামু। আর যে ঠ্যাংটা আমাদের গাড়ির উপর আক্রমণ করবে, প্রয়োজন ওই ঠ্যাং আমরা কাইটা নিয়ে আসবো আমাদের গাড়ির করে। আমরা বাংলাদেশে আজকে আজকে আমরা বাংলাদেশের সব জায়গায় আমরা ইনকাম ট্যাক্স দিই, লাইসেন্স আছে, গাড়ির কাগজ আছে, সব কিছু আছে। তারপরে আমাদের উপর কেন এত আক্রমণ? আমাদের উপর কেন এত লাঞ্ছিত? যদি আমাদের উপর যদি সামনের দিকে যে কোনো প্রতিষ্ঠান হোক, যে হোক, এই ধরনের যদি কোনো একটা সিএনজি ড্রাইভার যদি বাংলাদেশ যদি আক্রমণ করতে যদি যায়, প্রয়োজনে আমরা তার হাত কাইটা ফেলাবো, ঠ্যাং দিয়ে লাথি দিয়ে ঠ্যাং কাইটা নিয়ে আসবো। আজকে দেখা যায় ঢাকার শহরে একটা প্যারাবিট যদি ৩ লাখ টাকা দিয়ে কিনে, তার অনেক মূল্যায়ন। আর আমি ২৮ লাখ টাকা দিয়ে গাড়ি কিনে আমি একটা রিক্সাওয়ালার মতো সম্মান পাই না। আমাদের অপরাধ কি? আমরা কি তারেক জিয়ার গাড়ি চালাই সেটাই আমাদের অপরাধ? স্বৈরাচারে গাড়ি চালাইতে পারি এটাই আমাদের আমাদের তাদের মনে কষ্ট? আজকে শেখ হাসিনার অটো ঢাকা শহরে চলে কীরকম? ওরা সব জায়গাতে ডাবল করে দাঁড়ায়, ওদেরকে কেউ কিছু বলে না। আর আমাদের ঢাকা শহর কোথায় আমাদের স্ট্যান্ড আছে? আমরা যেখানে দাঁড়াই সেখানে আমাদের উপর লাঞ্ছিত, অপমান। বাংলাদেশের জনগণের কাছে একটা অনুরোধ জানাই আমি, আপনারা দেখেন বাংলাদেশে আজকে যে কটা সিএনজি ড্রাইভার আজকে সিএনজি চালা, প্রত্যেকটা ড্রাইভারের লাইসেন্স আছে, প্রত্যেকটা ড্রাইভারের কাগজপাতি সব ঠিক আছে। তারপরে যে কোনো জায়গায় দাঁড়ায়, আজকে সাধারণ একটা প্রতিষ্ঠানে কর্মচারী, দারোয়ান, সিকিউরিটি গার্ড আমাদের সাথে যা তা বাসা করে, আমাদের সাথে পারে না যেন আমাদেরকে ওইখানে মাইরা ফেলা। আজকে আমি বলে দিতে চাই, আমি একজন সিএনজি ড্রাইভার একটা কর্মকর্তা হিসাবে, আজকে সিএনজি ড্রাইভার হিসাবে আমাদের দিকে শুধু সামনের দিকে যদি এই ধরনের যদি নজর যদি দেন, এই ধরনের চোখ দিলে চোখ তুলে বানাবো। যদি আমাদের দিকে যদি এই ধরনের যদি ব্যবহার করা হয়, যে হাত তুলবেন হাত কাইটা ফেলামো। বাংলাদেশ আপনাদের জন্য আইন আছে, আমাদের জন্য আইন আছে। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশে ইনকাম ট্যাক্স দিই, আমরা লাইসেন্স করি, গাড়ির কাগজ করি, তারপর তো গাড়ির ভিতরে এভাবে চলতে পারবো না কেন? আজকে অটোলারা রাস্তার ভিতরে নাইমা বলতেছে একটা করে ধরবে, গলায় দিয়ে ফুস দিয়ে ফালাই দিবে, সে ভয়তে তাদেরকে কিছু বলেন না। আর আমরা ভদ্র ব্যবহার করে দেখে আমাদের উপর আক্রমণ করেন। আমরা কিন্তু ওই ধরনের ব্যবহার করতে পারি। আমরা প্রয়োজনে আমরা আবার রাস্তায় নামবো, রাস্তায় নামে প্রয়োজনে আমরা রাজপথ দখল করে আপনাদেরকে দেখাই দিব আমরা কি পারি না কি পারি না। আমরা বাংলাদেশের জনগণ, আমাদেরকে আক্রমণ করছে কালকে ঢাকা মেডিকেলের ভিতরে। দেখেন একটা অ্যাম্বুলেন্স দাঁড়ায় রয়েছে, তার পিছনে আমার একটা সিএনজি ড্রাইভার ভাই, 2টা সিএনজি ড্রাইভার ভাই দাঁড়ায় রয়েছে। উনি মনে আমলিক করে আইছে, অথবা ওই যে 71-এর বিশ্বাসঘাতক যেরকম বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করছে, জাতীয় পার্টি যেরকম বর্তমানে বাংলাদেশের বিশ্বাসঘাতক, একটা জাতীয় বিশ্বাসঘাতক দল, ওই ধরনের আমার সিএনজি ড্রাইভার ওই ধরনের আক্রমণ করছে। ড্রাইভার ওইখানে দাঁড়াইলো কেন? তার গাড়ির ভিতরে আইয়ে ফটাফট 3-4টা লাথি। ড্রাইভার উঠটা ভয় থেকে ড্রাইভারটা উঠটা মাসে দৌড়, ওনারে দৌড়ায় ওইখান থেকে আনসারেতে লাড়ি লয়ে দৌড়ায় গেটেতে বাইরে করছে। আনসার ছিল, আনসারে জিজ্ঞেস করলাম আপনি ওনার লাড়ি দিলেন কেন? আপনি ওনার উপরে আক্রমণ করছে, আপনি কিছু বলেন না কেন? আমি লাড়ি দিইনি, আমি এখানে কি চকি গন্ধ ভুল দেখছি, আমি এখানে বিড়ি খাইতে গেছি।